মেডিকেলে পড়ুয়া ভাইয়া মানে কি জীববিজ্ঞানী? সেটা আমাদের তথাকথিত কিছু স্টুডেন্ট আছে, তারা মনে করে যে জীববিজ্ঞান যখন পড়বো আমরা মেডিকেলের ভাইয়ের কাছে পড়বো, মেডিকেলের ভাইয়ের পড়লে কাছে কি হবে যে ভাইয়াই মনে হয় একদম জীববিজ্ঞানের সেরা, আর বাকি যারা আছে এরা মনে হয় বানের জলে ভাইসে আছে, এরা তো জীববিজ্ঞান পড়াতে পারে না। দেখো এই জিনিসটা আসলে আমাদের কনফিউশন ক্লিয়ার করানো উচিত। মেডিকেলে যেসব ভাইরা পড়ে তারা মানেই যে বায়োলজিতে একদম সেরা সেরা, আর বাকি যারা আছে তারা বায়োলজি পড়াতে পারে না, এমনটা নয়। আচ্ছা তোমাকে যে আমি প্রশ্ন করি, এই জীববিজ্ঞানটাকে দুটো ভাগে ভাগ করানো হয়েছে, তাই না? একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, আরটা কি প্রাণী বিজ্ঞান, তাই না? আরটা হচ্ছে প্রাণী বিজ্ঞান, তাই না? জীববিজ্ঞান। আচ্ছা তো ওকে, তো বায়োলজিটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর একটা প্রাণী বিজ্ঞান। তো উদ্ভিদ বিজ্ঞানের তুমি একটা চ্যাপ্টার দেখাতে পারবা যে চ্যাপ্টারে মেডিকেলে ভাইদের পড়ানো হয়? উদ্ভিদ বিজ্ঞানের কোন উদ্ভিদ কিভাবে কি করে, কিভাবে পানি শোষণ করে, মানে যা যা ধরনের আছে বিভিন্ন উদ্ভিদ, অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানটা হচ্ছে আমাদের জীবনের সাথে কিন্তু রিলেটেড না, এটা কিন্তু মূলত উদ্ভিদের সাথে রিলেটেড। তো ওখানে তোমার যে 12টা যে চ্যাপ্টার যে আছে তুমি দেখাতে পারবা যে এই 12টা চ্যাপ্টারের মধ্যে কয়টা আমাদের জীবনের সাথে রিলেটেড? শুধুমাত্র প্রথম যে অধ্যায়টা আছে ক্রোমোজোম রাইবোজোম কোনটা কি জিন টিন, এগুলো হচ্ছে শুধুমাত্র আমাদের জীবনের সাথে রিলেটেড, বাকি যত কিছু আছে সব কিন্তু উদ্ভিদ বিজ্ঞানের সাথে রিলেটেড। এখন তুমি বলো যে একটা স্টুডেন্ট যে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে বোটানি নিয়ে, সে শুধুমাত্র উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে 4 বছর অনার্স মাস্টার্স করে এমফিল করে পিএইচডি করে, আর একটা মেডিকেলের ভাইয়া শুধুমাত্র কি করে? একটা মানুষের দৈহিক, অর্থাৎ তার কোথায় কোন ধরনের রোগ হয় বা মেডিসিন রিলেটেড কোথায় কোন ধরনের সমস্যা হতে পারে, আমাদের রক্ত, তারপর যকৃৎ, অর্থাৎ আমাদের একটা মানুষের জীবন, একটা মানুষের যত ধরনের জটিলতা হতে পারে, জটিলতা থেকে কিভাবে সে কাটিয়ে উঠতে পারে, এই ধরনের সে সমস্যা নিয়ে সে পড়াশোনা করে। ওকে, তাহলে এখন তুমি বলো যে জীববিজ্ঞানের দিন শেষে, উদ্ভিদ বিজ্ঞানের দিন শেষে কে সেরা? একজন 4 বছর 5 বছর পিএইচডি করবে সে সেরা হবে, নাকি একজন তথাকথিত মেডিকেলের ভাইয়া যে শুধুমাত্র মেডিকেল সায়েন্স নিয়ে পড়ে সে উদ্ভিদ বিজ্ঞানে পারফেক্ট হবে? অবভিয়াসলি তোমরা নিশ্চয়ই এতটাই বোকা না। তাহলে যে উদ্ভিদ বিজ্ঞানে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে এবং সে প্র্যাকটিক্যালি সবকিছু শিখতেছে, সে অবশ্যই তোমাকে ভালো বুঝাবে। ওকে, তার মানে উদ্ভিদ বিজ্ঞানে আমাদের এখানে মেডিকেলের ভাইয়েরা পেলো 0, এই জন্য দেখো তাহলে বিজ্ঞানে মেডিকেলের ভাই হচ্ছে 0 আর আদার্স হচ্ছে প্লাস পয়েন্ট, কারণ বোঝাই যাচ্ছে মেডিকেলের ভাইয়েরা তো উদ্ভিদ বিজ্ঞানে বেশি নাড়াচাড়া করেন, তাই না? এখন প্রাণী বিজ্ঞানের যে 12টা বা 13টা বা যে কয়টা চ্যাপ্টার থাক, একটা হচ্ছে রক্ত, কিডনি, হৃৎপিণ্ড, কঙ্কাল, হরমোন, এই কয়টা শুধুমাত্র একটা মেডিকেল ভাইয়া তার মেডিকেল সায়েন্স রিলেটেড পড়াশোনা করে, আর বাকি নিডেরিয়া, পরিফেরা যে সেরিমিনার যে আছে, হাইড্রা, এরপর রুই মাছ, এছাড়াও জীবাশু, এই ধরনের গুলো যে আছে, তো কোন মেডিকেল ভাইয়া বলতে পারবে যে এগুলো হচ্ছে তাদের মেডিকেল সায়েন্সে পড়ায়? এগুলো কখনোই পড়াবে না। তাহলে ওই পড়াগুলো কোথায় পড়ে? আমাদের অন্যান্য ভাইয়েরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তারা জুওলজি নিয়ে পড়াশোনা করে, তাদের বিশ্ববিদ্যালয়ে 4 বছর 5 বছর অনার্স মাস্টার্স বিভিন্ন ডিগ্রি তারা অর্জন করে। তাহলে যদি মেডিকেলে যদি সবকিছু যদি পড়ায়, তাহলে তো ভাই আমাকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বোটানি জুওলজি তো পড়ার কোনো প্রয়োজন নেই, তাই না? তোমার দেখো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে জিন নিয়ে যে গবেষণা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে, এরপর অণুজীব নিয়ে যে গবেষণা, মাইক্রোবায়োলজি, আলাদা আলাদা সাবজেক্ট আছে। যদি মেডিকেল দিয়ে যদি সবকিছু যদি কভার হয়, তাহলে তো ভাই এগুলো তো সাবজেক্ট তো বিশ্ববিদ্যালয় খোলার কোনো প্রয়োজন নেই। তার মানে প্রাণী বিজ্ঞানে গুটি কয়েকটা অধ্যায় ছাড়া
বাকি সবগুলো যত অধ্যায় আছে এগুলো তোমাদের মেডিকেলের যে ভাইয়েরা যারা নিজেকে খুব জাহির করে যে আমি বায়োলজিতে বস, তো এইসব বায়োলজিতে বস বলে তো ভাই লাভ নেই, কারণ আপনাকে তো ভাই মেডিকেল সায়েন্সে অত কিছু পড়ে না। আপনি চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারবেন যে আপনাকে উদ্ভিদ বিজ্ঞানের এই চ্যাপ্টারগুলো আপনার মেডিকেল সায়েন্সে পড়ায়, প্রাণী বিজ্ঞানের যে শুধুমাত্র গুটি কয়েকটা টপিক ছাড়া বাকিগুলো আপনাকে পড়ে না। তাহলে যদি পড়াতো তাহলে তো ভাই আমাকে একটা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি এই সাবজেক্টগুলো তো খোলা করার প্রয়োজন নেই। তার মানে এখানে প্রাণী বিজ্ঞানে আমি এখানে দিলাম হাফ, আর আদার্সে দিলাম একদম ফুল বা হচ্ছে ওয়ান মার্ক, বা এখানে হচ্ছে 0। ওকে, দেখো তোমরা যারা মনে করো, দেখো তোমাদের অ্যাডমিশন টাইমে তোমার মেডিকেল ভাইয়ের কাছে পড়ো, ঠিক আছে, এনাফ, বাট তুমি এইচএসসিতে কখনোই কোন মেডিকেল ভাইয়ের কাছে পড়বে না। যদি তুমি সত্যিকার অর্থে বায়োলজি পড়তে চাও, তুমি বায়োলজিতে অবশ্যই তুমি এইচএসসিতে তুমি অনেক ভালো একটা টিচারের কাছে পড়বা, যে অনার্স করছে, মাস্টার্স করছে, এরপর পিএইচডি করছে, তুমি তার কাছে পড়বে রে ভাই। একটা মেডিকেলে সদ্য পড়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, সে তোমাকে কি শিখাবে? ওগুলো ভাই আমরা শিখাতে পারি, আমি মেডিকেলে পড়ি না, বাট আমি যদি ঠিক মতো পড়াশোনা করি, ঠিক মতো প্র্যাকটিস যদি করি, ওই মেডিকেল ভাই এবং চাইলে তার থেকে অনেক ভালো আমি পড়তে পারবো। এটা ভাই যে কেউ পড়তে পারবে, ওই যেখানে কয়েকটা বই খুঁজে মুজে তারপর নোট টুট করে, হ্যাঁ এটা হচ্ছে এইভাবে কাজ করে, ওটা ওইভাবে করে, শেষ। সে তো প্র্যাকটিক্যাল এইসব করেনি তো। আচ্ছা বলতো, তুমি বলো তো, এই যে উদ্ভিদ বিজ্ঞান এত যে প্র্যাকটিক্যাল যে আছে, ওই মেডিকেলে ভাইরা ওই জীবনে উদ্ভিদ বিজ্ঞান ওই প্র্যাকটিক্যাল গুলো কখনো করছে? কখনো নাকি করাবে? আর বিশ্ববিদ্যালয়ে যে টিচাররা, বিশ্ববিদ্যালয়ে থেকে পড়ুয়া যেসব টিচাররা তোমার কলেজে আছে বা অন্যান্য জায়গায় আছে, তারা প্রত্যেকটা দিন ল্যাবে গিয়েছে, কাজগুলো করেছে, অ্যাসাইনমেন্টগুলো করেছে, চোখের সম্মুখে সবকিছু দেখে তারপর তোমাদেরকে সে পড়াচ্ছে। তাহলে এখন ডিসিশন তোমাকে এটা নিতে হবে, এবং আশা করি তুমি এখন এটা নিতে পারবা যে তুমি যদি ইন্টারমিডিয়েটে খুব ভালোভাবে জানতে চাও উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, তুমি সেই রিলেটেড স্যারের কাছে পড়ো। তুমি একটা কাজ করতে পারো, তুমি উদ্ভিদ বিজ্ঞান তোমার যে 12টা চ্যাপ্টার, তুমি এটার জন্য তুমি যে টিচার উদ্ভিদ বিজ্ঞানে পড়েছে তার কাছে তুমি পড়তে পারো। বাকিটা আবার প্রাণী বিজ্ঞানে যিনি অন্য টিচার, যিনি বিশ্ববিদ্যালয় তোমার কলেজে ভালো, তার কাছে তুমি পড়ে আসতে পারো। কলেজের টিচারগুলো দেখবে বেশিরভাগ পিএইচডি আছে অনেক বড় বড় কলেজে, যেমন হচ্ছে আমার কারমাইকেল কলেজে ছিল হচ্ছে দুলাল স্যার, সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গোল্ড মেডেলিস্ট, সে উদ্ভিদ বিজ্ঞানে পড়েছে। তার পড়াশোনার যে থট, উনি যেভাবে পড়ায় আমি বুঝি না ভাই। আমি রংপুরে পড়াশোনাকালীন ওনার কাছে বায়োলজি পড়েছি, কিছু কিছু স্টুডেন্ট বোকার মতো এমনি রংপুর মেডিকেলে ভাইদের কাছে পড়ে। আরে ভাই বোকা, গাধা, ননসেন্স। তুই পড়বি বায়োলজি, তুই স্যারের কাছে পড়বি, যে স্যারেরা গোল্ড মেডেলিস্ট, যারা এত কষ্ট করে পড়াশোনা করে এসেছে, তার কাছে পড়বি, টাকা দিতে পড়বি, তাই না? তোকে তার মার্ক না পড়াবে না। তাহলে তুমি কেন বোকার মতো মেডিকেল ভাইয়ের কাছে পড়িস? খুব একটা হাইপ মেডিকেলে পড়ি আমি, একদম সেই একটা লেভেলে, আমি তোমাদের বায়োলজিতে বস, আসো তোমরা আমার কাছে, 3 মাসে একদম সব শেষ। ওই কি করবে, বোর্ড কোয়েশ্চেন বিভিন্ন ধরনের স্যার ম্যাস্টার দিয়ে তোমাদেরকে পড়বে, এটা একটা কমন, ঠিক আছে, বোর্ড পরীক্ষা কমন পড়ে স্টুডেন্ট খুশি। বাট আমার তো ভাই শিখতে হবে, আমি তো ভাই টাকা খরচ করছি বাইরে পড়তেছি কেন? শেখার জন্য তো। বাট আমার তো ভাই শুধু A+ নিলে তো হবে না, আমাকে এমন ভাবে পড়তে হবে যাতে করে আমি শিখতে পারি, আমি জানতে পারি এবং পরীক্ষার জন্য ওটা প্রয়োগ করতে পারি। আমি অ্যাডমিশনে ঠিক আছে, অ্যাডমিশন না হয় আমার শেখাটা খুব গুরুত্বপূর্ণ নয়, বাট আমাকে চান্স পেলে হলো। বাট আমাকে এইচএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার অনেক ভালো পড়তে হবে, আমাকে অনেক শিখতে হবে। তাই আমি শিক্ষার্থীদের বলবো, তোমার এইচএসসিতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কোনো মেডিকেল ভাইয়ের কাছে কোনো ব্যস্ত হবে না, কোনো যাই যত হাইপ দেখাক, তুমি যেভাবে তোমাদের কলেজের টিচার, অবশ্যই সে বিশেষ করে, অবশ্যই সে ভালো, খুঁজে নেও কোন টিচারটা ভালো, তার কাছে পড়ো, দেখবা তুমি অনেক ভালো কিছু জানবো, অনেক ভালো কিছু পড়বা। ওসব আসে বোর্ডে এসে তোমাদের মেডিকেল ভাইরা হাইপ তুলে একদম ভাবটাপ নিয়ে এটা এক লাইন লিখতে 2 মিনিট লাগে, ওসব হাইপ নিয়ে পড়াশোনার দিন নেই। তো এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে, এবং এই জিনিসগুলো কিন্তু কেউ কখনো বলেনি, আর হয়তো বলবেও না, কারণ সবার কাছে একটা বিজনেস। বাট আমার কাছে তো এটা ম্যাটার করে না। আমার কথাটা হচ্ছে যে স্টুডেন্টের জন্য যেটা পারফেক্ট সেটা আমাকে তো বলতে হবে। তাই তোমাদেরকে সাবধান করে নিচ্ছি, ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মেডিকেলের ভাইয়ের কাছে কোনো পড়ার দরকার নেই, ভালো টিচার পড়বা, ভালো বিশেষ করে পিএইচডি ডিগ্রিধারী তাদের কাছে পড়বা, এবং অ্যাডমিশনের সময় মেডিকেল ভাইয়ের কাছে পড়বা, কারণ আমার দরকার চান্স। তুমি এইচএসসিতে অনেক ভালোভাবে জেনে এসেছো, অ্যাডমিশনের সময় অত বেশি তোমাকে জানতে হবে না, কিভাবে তোমাকে চান্স পেতে হবে, কোনটা কোন টপিকটা ইম্পর্টেন্ট, এটা জানলেই হয়ে যাবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো সিদ্ধান্ত নাও,
আর সেই মতোভাবে কাজ করো। তোমাদের সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।